আগে আমরা যেভাবে দাঁড়াতাম এখন আমরা সেভাবেই। আমাদের কোনো বিচার আমরা পাচ্ছি না। কেন আমাদের সাথে এমন করা হচ্ছে? আমাদের জন্য কোনো দেশ স্বাধীন হয় নাই। আমরা তো আমাদের বাবাদের ফেরত পাইনি। আমরা এখনো এখানে কেন দাঁড়াই? ওরা বলে আয়নাঘরের সামনে নয়, আয়নাঘরের ভিতরে কোনো লোক নেই, তাহলে ওই লোকগুলা কই? আমাদের বাবারা, আমাদের চাচুরা, ওরা কোথায়? ওদের এভাবে মেরে ফেলতে পারে না। আমরা এটার বিচার চাই। আমাদের কেন এখনো দাঁড়াতে হচ্ছে এভাবে? আমার ভাইটা তো বাবাকে দেখেই নাই। এই ছবিটা আমাদের জন্য আমাদের বাবা, বাবার সাথে আমার কোনো স্মৃতি নেই। আমাদের একটাই দাবি, যে সমস্ত অফিসারগণ আমাদের গুম খুনের সাথে অভিযুক্ত তাদেরকে দ্রুত অপসারণ করতে হবে, তাদেরকে দ্রুত চাকরি থেকে অব্যাহতি দিতে হবে। যদি তাদেরকে চাকরিচ্যুত করা না হয় তাহলে আমাদের এই পরিবারগুলো নিরাপদ নয়, আমরা নিরাপদ নয় এবং আমরা নিরাপদ বিচার আশা করিও না। আমরা চাই যে সমস্ত অফিসারগণের নামে এলিগেশন আছে, অভিযুক্ত যারা, তাদেরকে দ্রুত আইনের কাঠগড়ায় হাজির করা হোক। তাদের বিচার দাবি করছি। আর বিচারের সময় এখনই। আমরা সবার বিচার চাই, আমরা সকল গুম খুনের বিচার চাই। আমার বাবাকে 2016 সালে ফেব্রুয়ারি মাসের 15 তারিখে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। নিয়ে এসে আমার মাকে ফোন করা হয়। তখন আমার মা যায়, যে দেখে আমার বাবা দাঁড়াইতে পারতেছে না, আমার বাবা সুস্থ না, আমার বাবা বসতে পারতেছে না। আমার বাবাকে পায়ে ডাক্তার মেরে হাতে হ্যান্ডকাপ পরাই নিয়ে আসে কেন? আমার বাবা তো চোর ছিল না, আমার বাবা তো ডাক্তার ছিল না, আমার বাবা তো পালাই যেত না। একটা সন্তানের জন্য বাবাকে নিজের চোখে যাবে ডাক্তার মেরে অবস্থায় দেখা, এটা একটা সন্তানের জন্য কতটা খারাপ এটা সবাই বুঝবেন, এটা একটা সন্তানই বুঝবে। আমি তো চাই আমি আমার বাবা মার হাত ধরে পরীক্ষার হলে যাব। আমার বাবা আমাকে বলবে, মা তুমি পরীক্ষা দাও, আমি আছি। এই সৌভাগ্য কি আমার হবে না? এই সৌভাগ্য কি আমার হবে না? আমার বাবাকে মেরে ফেলছে। আমার বাবা দিনে প্রাপ্য ছিল না। অনেকের মুখে অনেক কথা শুনতে, তুমি এই দিন তোমার বাবাকে মেরে ফেলছে। আমি তো গর্ব করি আমার বাবাকে মেরে ফেলতে। আমার বাবা একজন বিএনপি নেতা ছিল, আমার বাবা কোনো স্বৈরাচার ছিল না। এক্ষুনি হাসিনা আমার বাইকে র্যাব পরিচয় দিয়ে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে আমার বাইকে নির্মমভাবে হত্যা করেছে। আমার বাইকে এমনভাবে কষ্ট দিয়েছে যে কষ্টের সীমাহীন বাইরে চলে গেছিল। আমার বাইকে হ্যান্ডকাপ পরাইয়া নির্মমভাবে হত্যা করছে। আমি আমার ভাই হত্যার বিচার চাই। আমরা আমাদের বিচার আদায় করব। প্রত্যেকটা হত্যার, প্রত্যেকটা খুনের, প্রত্যেকটা টর্চারের পিছনে, এক একটা আয়নাঘর বানানোর পিছনে যারা ছিল, যেই শক্তি ছিল, প্রত্যেকটা শক্তিকে ভেঙে দিব আমরা। এই জায়গাতে নির্যাতন করা হয়েছিল, সেই জায়গাও বদলে দেবার চেষ্টা করা হয়েছিল। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে, আমরা অন্তত দৃশ্যমান বিচার শুরু দেখতে চাই। রাজনৈতিক দলগুলোর কাছ থেকে দাবি করা হচ্ছে, আমরা সংস্কারও সেই রকম দেখতে চাই যাতে বিশ্বাস করতে পারি দেশটা বদলে যাচ্ছে। যে এটা যদি এখন দেখতে না পারি তাহলে সম্ভবত আর কোনোদিন দেখতে পারবো না।